নমস্কার বন্ধুরা, আজকে একটা ডিমের কারির রেসিপি কিন্তু নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। ডিমের অনেক রেসিপি তো তোমরা ট্রাই করেছো, মানে আমরা ট্রাই করি বর্ষার দিনে। একদম মানে ডিমটাই বেশি ভরসা, যখনই বাড়িতে কিছু থাকে না আমরা ডিমই রান্না করে দিই, তাই না? সেই ডিমের একটা অন্য রকম রেসিপি নিয়ে এনেছি তোমাদের সাথে। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। সেইটাকে আমরা একটু চাকু দিয়ে হালকা হালকা চিড়ে নিচ্ছি গালটা, যাতে ওই ভাজলে একটু ভাজাটা ভালো হয়, না ফাটে, তারপরে মশলাটা ভালো ঢোকে। সেই জন্যে আমরা কিন্তু ডিমের গায়ে একটু দাগ লাগিয়ে দেবো, একটু চিড়ে চিড়ে দেবো। ডিমগুলোকে একটু চিড়ে চিড়ে আমরা সাদা তেলেই ভেজে নিচ্ছি। না সত্যি বলো, ডিম তো মানে এমন একটা জিনিস যেটা মানে আমাদের মানে বাড়িতে থাকেই, আর যখনই কিছুই থাকে না তখনই এই ডিমটাই কিন্তু আমাদের কাছে ভরসা, তাই না? তাই ডিমটাকে একটু অন্যরকম করে করলে বেশ বাড়ির সবার খেতেও ভালো লাগে, আর বেশ মানে আনন্দই লাগে। যে তারপরে না হলে ওই যে ডিমের একই রকম কারি করেছো, ভালো লাগছে না, একটু যদি স্বাদ বদলানো যায় সেই জিনিসটা আলাদাই। তাই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। দেখো তোমাদেরও কিন্তু ভালোই লাগবে, একটু ধৈর্য ধরে একটু শিখে নিও। ডিমগুলোকে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিও, যাতে রঙটা বেশ ভালো আসে, একটু ডিমের ভেতরে লবণটাও যায়। আর ডিমটা খেতেও কিন্তু বেশ ভাল লাগে একটু হালকা ভাজা হয়ে গেলে। বেশি ভেজো না, বেশি ভাজলে আবার মানে চামড়া মতন হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটু হালকা ভাজলেই বেশ ভাল লাগে। দেখো একটু হালকা গোল্ডেন গোল্ডেন হয়েছে, সেরকম কিন্তু আমরা ডিমটাকে তুলে নিলাম। সেই তেলটার মধ্যেই আমরা কিন্তু রান্নাটা সারবো। এবারে এই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, অবশ্যই চিড়ে নেবে একটু, আর দিয়ে দিয়েছি কারি পাতা, একদম গাছের তাজা কারি পাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো সর্ষে ফোড়ন দিয়ে একটু হালকা একটু ফাটাফুটি করবে মশলাটা। ফোড়নটা একটু ভালো করে মানে হলে, ফোড়নটা ফাটলে কিন্তু রান্নাটা বেশ স্বাদটা আসে তেলের মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে আমরা এখানে ওই সামান্য একটু আদা আর রসুন ফোড়ন মানে বাটা দিলাম। বাটাটা দিয়ে আগেই দেখতে পেলে যে বাটাটা দিলাম, ওটা হচ্ছে আদা আর রসুন বাটা। তারপরে দিয়েছি একটু নাড়াচাড়া করে টমেটো কুচি, ওই একটা মিডিয়াম কি ছোটো সাইজের একটা টমেটো কেটে একটু কুচি কুচি করে নেবে, সেইটা দিয়ে একটু নাড়াচাড়া করবে। আর দিয়ে দেবে একটু লবণটা দিয়ে মানে টমেটোটা ভাজলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মানে ডিমটা ভাজার সময় তো আমরা একটু লবণ দিয়েছি, সেই লবণটা কিন্তু তেলের মধ্যে রয়েছে, তাই লবণটা কিন্তু খুব সামান্য পরিমাণেই দিয়েছি টমেটো ভাজার জন্যে। কারণ মানে এর মধ্যে যেহেতু আলু দিচ্ছি না, সেহেতু লবণটা বেশি হয়ে যেতে পারে, তাই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। বেশি এক্ষুনি লবণ দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ দিতে হবে। একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম যাতে রঙটা খুব সুন্দর আসে, তাই হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা, ওই 1 থেকে 1.5 চামচ মতন দেবে, দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তেলের ওপর আগে ওই রসুন আর আদা বাটাটা দিয়েছিলাম, কারণ ওই দিলে না ওর গন্ধটা তেলের মধ্যে খুব সুন্দর আসে, সেই জন্যে আদা আর রসুন পেস্টটা আগে দিয়েছি, পেঁয়াজ বাটাটা পরে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু মিডিয়াম ফ্লেমে, যাতে কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। এতদিন রান্না করতে করতে মোটামুটি তোমরা বুঝতেই পেরেছো যে রান্না করার সময় মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হয়, তাতে কি হয় সুন্দর মানে তরকারির টেস্টটা একটু সুন্দর আসে। সেই জন্য মশলাটার কাঁচা গন্ধ থাকলে না ঠিক টেস্টটা কিন্তু ভালো আসে না। এখানে দিয়ে দিয়েছি একটু চিনি,
হাফ চামচ মতন মোটা দানার চিনি কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো রয়েছে তো, চিনিটা কিন্তু একটু দিতে হবে। আর এই দিয়ে দিচ্ছি টক দই, এইখানে 2 চামচ মতন টক দই দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে টক দইটাকে এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে টক দইটা দিয়ে যেই কষাবে না, একটা দেখবে আলাদাই কালার চলে আসছে। সুন্দর করে কষালেই দেখবে একটা, দেখো টমেটো আর হলুদের সাথে মিশে না মানে টক দইটা একটা সুন্দর কালার এসে যাচ্ছে। আর এখানে আমি কিন্তু কোনো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দিতে পারো, না দিলেও কিন্তু এটা কিন্তু একটু আলাদা রকম রঙটা হবে। একেবারে লাল লাল না করে একটু অন্য রকম গ্রেভিটা করো, যাতে দেখতেও একটু অন্য রকম হয়। আর খাবে যখন মুখে দেবে তখন তো তারা বুঝতেই পারবে যে গ্রেভিটা কিন্তু অন্য রকম হয়েছে। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে কিন্তু একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি। একবার এইভাবে করে দেখো, ডিমের তরকারিটা না একটু অন্য রকম। ডিম আলুর তরকারি তো বেশ ভালো লাগে, কিন্তু এইভাবে একবার করে দেখো, বেশ ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা কেটে আমি টুকরো করে কাঁচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিলে না এর স্বাদটা কিন্তু আলাদাই আসে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে সামান্য একটু গরম জল কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সুন্দর করে এবারে আস্তে আস্তে ফুটিয়ে নেব। একটা অন্য রকম রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। ডিমের তরকারি তো আমরা খেতে খুবই ভালোবাসি, কিন্তু এইভাবে একবার করে দেখো। একদম সিম্পল ঘরে থাকা মশলাগুলো দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করলাম। একবার ট্রাই করো, দুপুরে গরম ভাতে হোক আর রাত্রিরে রুটির পাতেই হোক, দারুণ জমে যাবে। কিন্তু একটু অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যেরকম গ্রেভি রাখার ইচ্ছা সেইভাবে ফুটিয়ে গ্রেভিটা নামিয়ে নিতে হবে। আর লবণ একটু মিষ্টি সবগুলোই চেক করে নেবে, যাতে তার মানে সব কিছু স্বাদটা ঠিক আছে কি, ব্যালেন্স আছে কি, সেটা চেক করার পর একটু নামিয়ে নেবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আর এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি নিত্যদিনই কিন্তু নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। টিফিন রেসিপি থেকে, ব্রেকফাস্ট থেকে শুরু করে, স্ন্যাক্স থেকে শুরু করে নানা ধরনের লাঞ্চ, ডিনার সব রেসিপি কিন্তু শেয়ার করি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের উপকারই হবে। দেখো একটু ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখো ফুটিয়ে নিয়ে এবারে কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি, যে বাটিটায় সার্ভ করব। একটু ভালো জায়গায় সার্ভ করলে বাচ্চারাও খুশি হয়ে যায়, আর নিজেদেরও কিন্তু খাওয়ার সময় ভালো লাগে, তাই না? সাজিয়ে গুজিয়ে একটু পরিবেশন করো। দেখো একটা সিম্পল রেসিপি কিন্তু কি অসাধারণ, তাই না? অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।